হ্যালো, নমস্কার, গুড নুন অল। আশা করি সবাই ভালো আছেন আপনারা। এবং ভোটের রাজনৈতিক পারদ যত ঊর্ধ্বমুখী হচ্ছে ত্রিপুরায়, ততই কিন্তু আমরা বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা, ভালো লাগার ঘটনা, ভালো না লাগার ঘটনা ইত্যাদির সাক্ষী হচ্ছি। আপনারাও হচ্ছেন। তো আমরা ত্রিপুরার বাইরে থেকে হলেও চেষ্টা করি আমাদের দর্শকদের জন্য, আমাদের বন্ধুদের জন্য, যারা আমাদের ভালোবাসেন বা ঘৃণা করেন, কিছু আপডেট দেওয়ার জন্য। এবার যে আপডেটটা দিচ্ছি, এটা আপনাদের কারোর কাছে নাই থাকার কথা। 2018-এর শুরুতেও এটা হয়েছিল। বিজেপির যে খেলাটা হয় মিডিয়া ইন্ডাস্ট্রিতে টাকার খেলা, এবার এটা শুরু হয়েছে। এবার দেখুন, ত্রিপুরাতে বিজেপির বিরুদ্ধে কথা বলার মতো মিডিয়া আপনারা জানেন আমাদের থেকে বেশি কারা আছে, কারা নেই, কারা পা চাটতে পছন্দ করেন, কারা দালালি করতে পছন্দ করেন, কেমন, আর কারা ওই পা চাটা না চেটে দালালি না করে একটু মুখের উপর স্পষ্ট সত্য বলতে পছন্দ করেন, এটা ত্রিপুরার মানুষ জানে। তো এবার ঘটনা হচ্ছে, ত্রিপুরাতে যে কটা মিডিয়া আছে বা যারা নিজেদের মিডিয়া হিসাবে দাবি করে থাকেন, এনারা এখন অবশ্য ত্রিপুরা ইন্ডাস্ট্রিতে অনেক নতুন মিডিয়ার জন্ম হয়েছে, যাক এটা ভালো লক্ষণ। বেকারত্ব বাড়ছে, মিডিয়ার বাজার গরম হচ্ছে। এবার কাদের মিডিয়া আসা উচিত, মিডিয়া কারা কন্ট্রোল করতে পারে বা জানে, এর পুঁথিগত যোগ্যতা তাদের আছে কি নেই, এটা ইম্পর্টেন্ট না এখন, কেমন। তো এবার কি হচ্ছে, এবারে যে এক দুটো মিডিয়া বিজেপির বিরুদ্ধে কথা বলে, বিজেপির বিরুদ্ধে বোল্ডলি কথা বলে প্রচার করে এবং করবে আগামী দিনেও, সেই এক দুটো মিডিয়া ত্রিপুরার বাজারে এত ভারী পড়েছে যে সবগুলো মিডিয়া, বিজেপি পরিচালিত সবগুলো মিডিয়া বা সো কল্ড গদি মিডিয়া আমরা বলে থাকি, এরা একজোট হয়েছে। এবার অনারেবল চিফ মিনিস্টার জানেন কিনা আমি জানি না, দিল্লি থেকে একটা ফান্ডও রিলিজ করা হয়েছে। এটা থ্রো বিপ্লব এবং থ্রো টিঙ্কুরাই হয়েছে। এবার এই ফান্ডটা কি করছে, এই ফান্ডের কাজ কি, এই ফান্ডটা পাচ্ছেন কারা, রিলিজ করছেন, ইত্যাদি ইত্যাদি এটসেট্রা এটসেট্রা। থিং ইজ দ্যাট, আমি দেখে করছি খুব সম্ভবত একটা টক শো আপনারা দেখতে পাবেন। টক শোটার নাম দেওয়া হয়েছে কুরুক্ষেত্র। এই যে দেখে নিন, মোবাইলে দেখা যাচ্ছে কিনা, ঠিক এই ধরনের একটা লোগো আসবে, ব্যানার আসবে, এর নাম দেওয়া হয়েছে কুরুক্ষেত্র। কেমন, এখানে সিপিআইএম, বিজেপি, তৃণমূল কংগ্রেস, তিপ্রামথা সবাইকে নিয়ে কথা বলা হবে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই টক শো যেটা হচ্ছে, কুরুক্ষেত্র যেটা হতে যাচ্ছে, এই কুরুক্ষেত্রের স্পন্সর, ফাইন্যান্সার কিন্তু ত্রিপুরা বিজেপি। কেমন, টাকার অঙ্কটাও বলছি। এবং অন্য যে মিডিয়াগুলো তাদের বিরুদ্ধে কথা বলে, তাদের সাথে কিভাবে কথা বলবে বা তাদের সাথে কি কথা বলা যায়, সেগুলোও কিন্তু এই টক শোতে থাকবে। তো আমরা আজকে লাইভে আপনাদের বলে দেই অ্যাডভান্স, ওরা প্রোমোটোমো ওদের রান করেছে। কক ত্রিপুরা বলে একটা আছে, কিছু দেখে নিচ্ছি, না সরি কক ত্রিপুরা না, কক সামথিং একটা কিছু আছে। কেমন, এরা জয়েন করছে এর সাথে, টাইমস 24 জয়েন করছে এর সাথে, ত্রিপুরারই। নিউজ টুডে হচ্ছে আমাদের ডালের বড়ার চ্যানেল আর কি। আগে বটতলা বাজারে ডালের বড়া বিক্রি করতো, বিজেপি আসার পরও হয়ে গেছে নিউজ চ্যানেলের মালিক, মানে হতে পারে, অদ্ভুত ব্যাপার হলেও। সার্চ ইন্ডিয়া টিএনএন বলে একটা চ্যানেল আছে, ওরা, রাইজেস্ট নিউজ, চিনি খরাং এবং খুম্পুই, এই চ্যানেলগুলো 2023-এ যে টক শোটা হচ্ছে কুরুক্ষেত্র, এবং উপরে ক্যাপশন দেওয়া আছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার। ইন্টারেস্টিং, লক্ষ্য করুন, নিউজ ভ্যানগার্ড এবং হেডলাইন্স ত্রিপুরা নেই, প্রণব দা এবং আমার শ্রদ্ধেয় সেবকদা কিন্তু নেই, এই গ্রুপে নেই। অঙ্কটা হচ্ছে, এই যে চ্যানেলগুলো ওদের ছিটে ফুটে দেওয়া হয়েছে মালিকদের, কেমন, 7-8টা চ্যানেল মিলে পাচ্ছে 50 থেকে 60 লাখ একটা টক শো অ্যারেঞ্জ করার জন্য। এবং যে টক শোটা হবে, ওই টক শোটা আপনার প্রত্যেকটা নিউজ চ্যানেলে টেলিকাস্ট করা হবে, পার্টিকুলার একটা নিউজ চ্যানেলের টক শো কিন্তু নয়। কুরুক্ষেত্র ব্যানারে বিজেপি স্পন্সারে এটা করা হচ্ছে। এবার আসুন, কি এটা নিউজ ভ্যানগার্ড এবং হেডলাইন্স ত্রিপুরার গল্পে এনারা দেখাচ্ছেন আমরা নিরপেক্ষ, আমরা বিজেপির সাথে নেইটাই আর কি, কারণ হাওয়া ঘুরে গেছে। ওই রাতের অন্ধকারে জিতেন্দ্র চৌধুরীর বাড়িতেও যায়টাই আর কি, অনেকে গিয়ে বলে আমি তো ত্রিপুরার ছেলে, যা হয়েছে দাদা ভুলে যান, ব্যক্তিগত কিছু নেই, সবটাই রাজনৈতিক, বুঝতেই পারেন বিপ্লবের চাপ ছিল। পুরো কনভারসেশনটা জানি আমরা কি হয়েছে। তো এইসব হয় আর কি। তো ওরা দুজনে মিলে আবার একটা আলাদা টক শো করছে, এর জন্য আলাদা আলাদা বাজেট, কত 1 কোটি, দুজনে 2 কোটি টাকা ইলেকশন ক্যাম্পেইনের জন্য। টোটাল বাজেট হলো 2 crore 60 lakhs, 2 কোটি 60 লক্ষ টাকা। এর মধ্যে যে টাকাটা ডিস্ট্রিবিউশন করবেন ত্রিপুরার একজন রায় সাহেব, উনি খেয়ে নিয়েছেন 10 লক্ষ টাকা অ্যাডভান্স, আগে খেয়ে নিয়েছেন। তো মিডিয়া বাজেট পড়ে রইল কত, 2 কোটি 60 লক্ষ। আমি ইলেকট্রনিক্স মিডিয়া বলছি, প্রিন্টে যাচ্ছি না কিন্তু, কেমন। এবার এই মিডিয়া বাজেট নিয়ে শুরু হবে টানা হেঁচড়া, কোনো চ্যানেল টাকা পাবে, কোনো চ্যানেল টাকা পাবে না। হ্যাঁ, এরপর অনেকের মতিভ্রম হবে, ফেসবুকে পোস্ট আসবে, সব হবে নাটকীয়, কি বলা যায়, নাটকীয় মিডিয়ার যে বিভিন্ন নাটকীয় স্ট্যাটাস ছেলেদের মেয়েদের দেখতে পাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি দেখতে পাবেন। অনেকেই ফোন করে দুঃখ প্রকাশ করেন, তো জানো এত এত খাটছি সৈকত, জীবনটা দিয়ে লাইছি সৈকত, হ্যাঁ নিছে 9 লাখ, হ্যাঁ আমার জানো 6 লাখ টাকা ধরা দিছে, আমি কেন 3 লাখ কম পাবো। তো তখন আমি একটু কোলা দিয়ে হাওয়া দিই আর কি, হ্যাঁ ঠিক দাদা, আপনি কেন 3 লাখ কম পাবেন, তো ও 9 লাখ পেলে আপনাকে 9 লাখ পেতে হবে। বিজেপি সবকা সাথ সবকা বিকাশ বলে,
কিন্তু মিডিয়ার যারা বিজেপির জন্য খাটেন, বিজেপির বন্ধুদের জন্য খাটেন, এই একটা চ্যানেলকে 6 লাখ দেবে, একটা চ্যানেলকে 9 লাখ দেবে, এই দ্বিচারিতা কেন? বিমাতৃসুলভ আচরণ কেন? সবাইকে 9 লাখ করে দাও, সবকা সাথ সবকা বিকাশ, এটাই তো হওয়া উচিত নাকি? রইলাম বাকি আমরা যারা বিজেপির বিরুদ্ধে কথা বলি, ভাই আমরা টাকা চাইও না, নেবার প্রয়োজনও নেই, ঠিক আছে? আমাদের চলছে টিআরপি হাই, মানে আমাদের চলছে। দেখুন, ইন্ডিপেন্ডেন্টে এই মুহূর্তে অন্য আরো বেশ কিছু আছে, যেমন PB24 আছে। সো আমাদের কি হয়, আমাদের অন্যরা যখন কথা বলে, যখন কিছু দেখায় 100 লোক দেখে, আমরা যখন দেখাই 1 লক্ষ লোক দেখে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন গদি মিডিয়া অ্যান্ড আমরা, কেমন? তাই এই কথাগুলো বলার জন্যই, এবং আপনাদের ব্রেইন ওয়াশ কিন্তু হবে। আগামী 1 মাস ভ্যারাইটিস নাম্বার থেকে আপনার কাছে ফোন আসবে সমীক্ষা করার জন্য, আপনার এলাকায় কি সমস্যা আছে, আপনার এলাকার নেতাকে কাকে ভাল লাগে, বিজেপিকে আরেকবার চাইছেন কিনা, বিজেপিকে ভোট দেওয়া উচিত কিনা, এই ধরনের ফোন টোন আসবে আর কি। তো ত্রিপুরার বিচক্ষণ শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষ এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করবেন বলে আমি বিশ্বাস করি। ফোন আসবে, হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে, দেখানো হবে দিকে দিকে বিকাশ বিবর্তন, অনেক কিছু হয়েছে, আদতে তো ছাগলের লোম হয়েছে, ঘন্টা হয়েছে। তো হয়নি কিছু, কিন্তু প্রমাণ করার চেষ্টা করা হবে অনেক কিছু হয়েছে। এবং এই ব্রেইন ওয়াশ কিন্তু করবে একমাত্র আমরা, মানে মিডিয়াকে বোঝাচ্ছে, আমি তো করবো না, ইন্ডিপেন্ডেন্ট তো করবে না, সো মিডিয়া এটা করবে কিন্তু। সুতরাং খবর দেখার পর, আজকের পর থেকে, অনেকদিন ধরে চলছে, এই আজকের পর থেকে এটা অ্যাক্টিভ হবে কিন্তু, কারণ টাকা রিলিজ হয়ে গেছে, ফান্ড রিলিজ হয়েছে আজ দুপুরে কিছুক্ষণ আগে। তো খবর দেখার আগে কিন্তু যাচাই করবেন যে কি দেখাচ্ছে, ইজ ইট ট্রু, রিয়েলি ইজ ইট ট্রু, এটা সত্য না একটু এডিট ফেডিট করে একটা রং লাগিয়ে দেখিয়ে দিচ্ছে, এটা প্রশ্নটা করবেন। বিকজ নতুবা কি হবে, 2018-এ যে ভুলটা আমরা করেছি, রাজ্য করেছে, তার রিপিট কিন্তু ফের একবার হবে। আর এবার যদি ত্রিপুরায় বিজেপি নামক এই গণশত্রু, এই জনবর্জিত শক্তি যদি ফের একবার ক্ষমতা পায়, তাহলে এই মাকাল ফল বিপ্লব কুমার দেব যেভাবে রাজ্যটাকে ধ্বংস করেছে, আরেক কোন মাকালকে বসাবে গোয়ালঘর থেকে টেনে এনে, আমরা জানি না তো, যে কোনো একটা গরুকে টান দিয়ে মুখ্যমন্ত্রী করে দেবে, হতে এটাই বিজেপির কালচার। সো ওই গোয়ালঘরের উন্মাদ সার আগামী 5 বছর কিভাবে তাণ্ডব চালাবে উই ডোন্ট নো। সুতরাং সারকে একদম নো বলে দিন, যে কলাপাতা জিতে যাক, মুখ্যমন্ত্রী কলা গাছ হোক, চাপ নেই, কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী যাতে আর ত্রিপুরা না পায় তার ব্যবস্থা কিন্তু করতে হবে। কেননা ব্রেইন ওয়াশ আগামীকাল থেকে, আজকে রাত থেকেই আরো বেশি মিডিয়া করবে, মিডিয়া, আমি রিপিট করছি, মিডিয়াই ব্রেইন ওয়াশ করবে। কেননা ভাই দিনের শেষে টাকা কথা বলে, এবার টাকা পেটে পড়ে গেলে তো চিৎকার চেঁচামেচি হবেই, যা লিখে দেবে যে হ্যাঁ গরুর ঘরে রামের জন্ম হয়েছিল, হ্যাঁ ভগবান রামচন্দ্রের বাবা ছিল গরু। বিজেপি বললে এটাও বলবে, এরা মুখে হিন্দুত্বের কথা বলে, আদতে এরা হিন্দুকে সম্মান করে না। কেমন জয় শ্রীরাম বলে, জয় সিয়ারাম কিন্তু এরা বলে না, ডিফারেন্স অনেক আছে। কাজেই একদম ঠান্ডা মাথায় আগামী দিন কিন্তু এই খেলাগুলো শুরু হবে। আর যে কথাটা বলে শেষ করব, জানলাম, খবর পেলাম, কংগ্রেস দলের উদ্দেশ্যে বলতে চাই, এবং কংগ্রেসের সিনিয়র স্পোক পার্সন, মিডিয়া ইনচার্জ, চেয়ারম্যান প্রশান্ত ভট্টাচার্য দাদা, অনারেবল, বলতে চাই যে হল্লাবল নিউজ চ্যানেলটা তো আপনি চালাতেন, এমন তো নয় আপনার কাছে পয়সা কম ছিল তার জন্য চ্যানেলটা বন্ধ করা হয়েছে। যে রাজনৈতিক দালালরা, যে রাজনৈতিক শত্রুরা, যে রাজনৈতিক দাম্ভিকরা, যে মিথ্যেবাদীরা, যে পশুরা চ্যানেলগুলো বন্ধ করেছে একের পর এক, দিন রাত আকাশ ত্রিপুরা, হল্লাবল, PB24 টিভিতে যাচ্ছে না এখন। তো ওই দালালরা কংগ্রেসের কাছে এখন বিজ্ঞাপন চাইছে। আমি শুনলাম হেডলাইন্স ত্রিপুরা নাকি বলেছে ইলেকশন ভালোভাবে কাভারেজ করে দেবে 4 লাখ টাকা দিতে, এবার 3 লাখে নেমে এসেছে প্রণব সরকার, সবই শুনলাম। তো আমি শুধু এইটুকু বলতে চাই, যারা ইলেকশন ক্যাম্পেইনের জন্য এখন টাকা চাইছে, তারা তো সারা জীবন বিপ্লব আর নীতিদেবের ক্যাম্পেইন করে গেল, সারা জীবন বিপ্লব আজ হেগেছে, বিপ্লবের হাগা হলুদ হয়েছে, বিপ্লবের হাগা সবুজ হয়েছে, বিপ্লব পালং শাক খেয়েছিল, এইগুলো প্রচার করেছে। জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে, আপনাদের স্বার্থে এক লাইন বলেনি। গান্ধীর মাথা দেখেছে, পকেটে পড়েছে, যা মুখে আসে মানে বলে আপনি রাবিশ খবরের শ্রাদ্ধ করেছে। সো এরা এখন কংগ্রেসের ফান্ডিং চাইছে। বাও, ইটস গ্রেট। আমি জানি না কংগ্রেস ফান্ডিং দেবে কি দেবে না, কারণ কংগ্রেসের যারা ফান্ড দেয়, ইলেকশন ফান্ড যারা রিলিজ করবেন কাল পরশুর মধ্যে, এনারা কিন্তু বোকা নন, দিল্লি থেকে এমনিতেই উড়িয়ে আসা হয়নি এনারা সব জানেন। সো দ্যাটস অল। আর ধন্যবাদ, অনেক ভালো থাকুন। আমার কথাগুলো কারোর ভালো লাগতে পারে, কারোর ভালো নাও লাগতে পারে, ভালো লাগুক না লাগুক আমাদের কিচ্ছু যায় আসে না। থ্যাংক ইউ, গুড নাইট, জয় হিন্দ। থ্যাংক ইউ, রাতে কথা হবে না, হ্যাঁ চলো, বাই বাই।